তো সেদিনকে উনি এসেছিলেন, আমাদের ওটা শেষ হয়ে গেছিলো, লাইভটা এন্ড করে দিয়েছিলাম, বক্তব্য শেষ হয়ে গেছিলো বলে আমরা লাইভটা এন্ড করে দিয়েছিলাম। তারপর উনি এসেছিলেন, উনি এসে আমাদেরকে 200 টাকা দেন আমাদের হাতে, এবং খুবই ভেঙে পড়েন, কারণ টাকাটি দিয়ে উনি বলেন যে আমার ছেলে এইসব করতে খুব ভালোবাসতো, অনাথ বাচ্চাদের জন্য, আর্ত মানুষদের জন্য করতো। এবার উনি এভাবে বলায় আসলে না এইসব জায়গায় না সাহস হয়ে ওঠে না যে কি হয়েছে সেটা জিজ্ঞেস করব, কারণ মানে এইটা তো বুঝতে পারছি যে করতো, বা এই কথাগুলো যখন বলছেন তার মানে কিছু একটা কারণ রয়েছে না। আমার অ্যাকচুয়ালি সাহস হয়ে ওঠে না যে ওই সময় আমি কি বলবো। এবার উনি তা করতে করতে নিজেই বলেন যে এরকম ওনার ছেলে অ্যাক্সিডেন্টে গত হয়েছে, তো এই মহালয়াতেই। হ্যাঁ মানে তো এটা মানে তারপরে উনি আমাদের এই স্পিচ শুনছিলেন, উনি তারপর ওনার বৌদিকে উনি ফোন করে জিজ্ঞেস করেন যে এরকম ওরা করছে, ওখানে দেবো টাকা? ওনার বৌদি বলে হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো আর যেতে পারবো না, ওদের হাতে দাও তাহলে। তো এই রকম ধরনের মানসিকতার মানুষ আমাদের হাতে তাদের যে অর্থমূল্য তুলে দিচ্ছেন, সেইটা মানে আমার সত্যি কিছু বলার ভাষা নেই। মানে আমি সেই সময়টা হয়তো এইটুকু বলাতে আপনাদের সেই জায়গাটায় মানে সেই আবেগটাকে আমি বোঝাতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় সেটা বোঝানো। তবে আশ্বাস